চল রে চল 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 রে নবদ্বীপে চল রে আদর প্রাণ গৌর আদর প্রাণ গৌর গৌর বল রে বাহু চল 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 রে নবদ্বীপে চল রে চল 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 রে নবদ্বীপে চল রে আদর প্রাণ গৌর 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 বল রে বাহু তুলে একবার হরি হরি বল রে চল রে নবদ্বীপে চল রে চল 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 রে নবদ্বীপে চল রে চল 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 রে নবদ্বীপে চল রে গৌর 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 বল রে বাবু তুলে একবার হরি হরি বল রে বাবু তুলে একবার হরি হরি বল রে चल 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 रे कांचीपुरे चल रे चल 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 रे आगोर प्राणे गौर 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 बोल रे बाहु तुले कर होती होती बोल रे बाहु तुले एकबार होती होती बोल रे चल रे नवद्वीपे चल रे কিছুটা একটু আগে কান্না বলে একটি গ্রাম ছিল। সেই কান্না জেলায় এখানে বাস করতেন হরিদাস পণ্ডিত, আর সেই গ্রামটি নিত্যানন্দ প্রভুর শ্বশুরবাড়ি নামে খ্যাত। আর সেইখানে ছিলেন গৌরীদাস পণ্ডিত, আর তার শিষ্য ছিলেন হৃদয় চৈতন্য ঠাকুর। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। আজকে যে এখানে শীতলা পুজো উপলক্ষে এই লীলা কীর্তন পরিবেশন করছেন প্রগতি মণ্ডল, এই এনার কীর্তন গানে সুমধুর কণ্ঠে কীর্তন গান শুনে গীতা পাখিরা মহাশয়া ওনাকে যত সামান্য কিঞ্চিত উপহার দিচ্ছেন, আশা করি ইনি সাদরে গ্রহণ করবেন এবং আপনারা করতালি এবং বাহু তুলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শিবু নিতাই গৌর হরি 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 চল চল রে নবদ্বীপে চল রে চল রে চল 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 রে নবদ্বীপে চল রে আগৌর প্রাণ গৌর গৌর বল রে এবারে দেখুন সেই হৃদয় চৈতন্য ঠাকুরের চরণ পদে সীমা ওই দুঃখী একদম চরণ জড়িয়ে ধরে একদম কাঁদছে। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, আরে কে তুই? এমন করে তুই যে আমার চরণ ধরে কাঁদছিস? তোর নাম আছে? আমার নাম দুঃখী। তো আমার কাছে এসেছিস কেন? ঠাকুর
আমার বাবা আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনার কাছে আমি কৃষ্ণ ভজন শিখতে চাই। আমার পিতা আমাকে বলেছে যে আমি যদি কৃষ্ণ সেবা না করতে পারি, কৃষ্ণ নাম না করি, তবে তিনি আমাকে ছেলে বলে পরিচয় দেবেন না, আর আমিও তাকে বাবা বলে ডাকতে পারবো না। আপনি আমাকে দয়া করে দীক্ষা দিন, আমাকে কৃষ্ণ সেবা করার সুযোগ করে দিন। এত অল্প বয়সে কৃষ্ণ সেবায় মতিগতি হয়েছে দেখে ভীষণ ভালো লাগলো। তবে শোন, দীক্ষা দাও বলে কান্নাকাটি করলেই যে আমি দীক্ষা দিয়ে দেব এমন বাবাজি কিন্তু আমি নই। দীক্ষা পেতে গেলে আগে পরীক্ষা দিতে হবে। ভগবানই যেমন ভক্তের কাছে সবসময় পরীক্ষা নেন না, তা আমাদের এই যে ঘরে সংসারে একটু অভাব হলে, একটু দুঃখ হলে, কষ্ট হলে আমরা কি মনে করি? ভগবানকে আর ডাকতে ভালো লাগে না, তাই না? যিনি কেউ যদি দিনে দুবার তিনবার সেবা দেয়, তার যদি একটু কষ্ট হয়, দুঃখ হয়, তবে সে কিন্তু আর তার সেবা দেওয়ার কথা মনে থাকে না। কিন্তু দেখুন, যে কিন্তু ভগবান যে ভক্তকে কষ্ট দেয়, দুঃখ দেয়, কেন দেয় মা? কারণ ভগবান নিজে মুখে বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যে নাহি ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসীর। কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, একটু একটু করে ভগবানের চরণ তলের দিকে সে এগিয়ে যায়। ভগবান তাকে কষ্ট দিতে দিতে তাকে ওই মায়ার বাঁধন থেকে মুক্ত করে। আর কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে যদি কেউ ভগবানের চরণ না ছাড়ে, কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে যদি ভগবানের চরণ না যদি কেউ ছাড়ে, তবে দেখবেন ভগবান কিন্তু শুধু তার দাস নয়, তার দাসের দাস, মানে ভগবানকে সে কিনে নেয়। কিন্তু ভক্তের মতো ভক্ত হতে হবে না। যেমন হয়েছিল ভক্ত সবরী, যেমন হয়েছিল ভক্ত প্রহ্লাদ, যেমন হয়েছিল ভক্ত মীরাবাই। আর সেই ভক্তের মতো ভক্ত হতে গেলে বারে বারে পরীক্ষা দিতে হয়। আজকে হৃদয় চৈতন্য ঠাকুর কৃষ্ণ মন্দিরকে বলছে, শোন, তোকে কিন্তু আজকে দুঃখীকে বলছে, তোকে কিন্তু পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষায় পাশ করলে তবেই কিন্তু তুই দীক্ষা পাবি। বলছে, ঠাকুর আমি পরীক্ষা দিতে রাজি আছি, তুমি আমাকে বলো যে আমাকে কি পরীক্ষা দিতে হবে, কি করতে হবে। তবে শোন, এই বলে একটা মাটির কলসি ওই দুঃখীর হাতে তুলে দিয়েছে মা। দুঃখীর হাতে তুলে দিয়ে বললেন, শোন, প্রতিদিন ওই গঙ্গার ঘাটে থেকে জল নিয়ে আসবি, আর জল নিয়ে এসে তুলসী বাগান, ফুলের বাগানে জল সিঞ্চন করবি। আর এটাই হবে তোর পরীক্ষা, এটাই হবে তোর কৃষ্ণ সেবা। এবারে মাটির কলসিটা নিয়ে প্রতিদিন জল আনতে যায়, আর গুরুদেবের নামে জয় ধ্বনি করে। জয় জয় শ্রী গুরু, জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু।